আজকে ক্লাস 7-এর কোষে দেখি 6.1 এর 1-এর দাগের অঙ্কগুলি এবং এই দিক থেকে হচ্ছে 3-এর দাগের এই অঙ্কগুলি কিন্তু আজকে কমপ্লিট করব। তো চলো আজকের ক্লাসটা শুরু করা যাক। দেখো 1-এর দাগের অঙ্কগুলো কী বলছে যে বীজগাণিতিক সংখ্যামালা তৈরি করি, মানে আমাদের কী করতে বলছে, বীজগাণিতিক সংখ্যামালাগুলো তৈরি করতে হবে। যেরকম দেখো 1 নম্বরটা বলছে এক্সের সঙ্গে ওয়াই যোগ, এক্সের সঙ্গে ওয়াই যোগ, তাহলে আমরা কী লিখবো তাহলে ভাবে বলো, এক্স প্লাস ওয়াই, এই তো এইটুকুই উত্তর। বি নাম্বারটা দেখো, আমি টুকে রাখছি কয়েকটা, এদিকে সি, তারপর একটা ডি। দেখো বি নাম্বারটা কী বলছে, জেড থেকে এক্সের বিয়োগ, তাহলে কী হবে জেড বিয়োগ এক্স, তাই তো। তারপর একটা সি নাম্বারটা দেখো, পি এর দ্বিগুণের সঙ্গে কিউ যোগ, পি এর দ্বিগুণ বলছে, তারপর পি এর সাথে কি 2 গুণ হবে, যে পি এর সাথে 2 গুণ করে দিলাম, তার সাথে বলছে কিউ যোগ, এই যে কিউ যোগ, ঠিক আছে। দেখো ডি নাম্বারটা বলছে এক্সের বর্গের সঙ্গে এক্স গুণ, এক্সের বর্গ, তাহলে এক্সের বর্গ মানে কি এক্সের পাওয়ারে 2, তার সাথে এক্স গুণ, তার কথা হবে এক্সের পাওয়ারে 2-এর সাথে পাওয়ারে কিছু নয়, মানে কত আছে 1 আছে, 2-এর সাথে 1 যোগ করলে কত হবে 3। আমরা সূচকের নিয়ম শিখেছি, তাই তো। এবার হচ্ছে ই, এখানে এফ, জি, এইচ। দেখো ই নাম্বারটা বলছে এক্স ও ওয়াইয়ের যোগফলের 1/4 বলছে, তাহলে আমি 1/4 করবো কার, এক্স ও ওয়াইয়ের যোগফলের, এই যে এক্স প্লাস ওয়াইয়ের 1/4, ঠিক আছে। এফ নাম্বারটা দেখো এ ও বি এর গুণফলের 4 গুণের সঙ্গে, মানে আমরা কী করতে হবে, এ আর বি তার গুণফল, তার সাথে 4 গুণ মানে যে 4 হয়ে যাচ্ছে, মানে 4ab, ঠিক আছে। সঙ্গে কি বলছে 7 যোগ, মানে যোগ 7, ঠিক আছে। জি নাম্বারটা দেখো এক্সের দ্বিগুণের সঙ্গে ওয়াইয়ের অর্ধেক যোগ, প্রথমে করি এক্সের দ্বিগুণ, এক্সের সঙ্গে 2 গুণ, এক্সের দ্বিগুণ হয়ে গেল, তার সাথে বলছে ওয়াইয়ের অর্ধেক, অর্ধেক করা মানে আমরা জানি কি হাফ, মানে কি হাফ করতে লাগবে 1/2 দিয়ে গুণ, অর্ধেক করা মানে কি 1/2 দিয়ে গুণ, হয়ে গেল কমপ্লিট। লাস্ট হচ্ছে এইচ নাম্বারটা বলেছে এক্স ও ওয়াইয়ের সমষ্টির থেকে, এক্স আর ওয়াইয়ের সমষ্টির থেকে বলছে এক্স ও ওয়াইয়ের গুণফল বিয়োগ, মানে কি এক্স আর ওয়াইয়ের গুণফল যে বিয়োগ করে দিলাম, ঠিক আছে। তো আশা করি পুরোপুরি তোমরা হচ্ছে 1-এর অঙ্কগুলো বুঝতে পারলে। তো চলো এবার 3 দাগের অঙ্কগুলো করা যাক। দেখো 3 দাগের অঙ্কগুলো কী বলছে, বীজগাণিতিক সংখ্যামালাগুলি উৎপাদকের গাছের চিত্রের আকারে সাজিয়ে প্রত্যেকটি পদের উৎপাদকগুলি দেখায় এবং তারা কত পদী সংখ্যা তা লিখি। মানে আমাকে 3 দাগের অঙ্কগুলো কী করতে হবে, উৎপাদকের গাছ তৈরি করতে লাগবে। দেখো এর আগে তোমাদের আমি একটা এই 6 নম্বর চ্যাপ্টারের ধারণার একটা ক্লাস দিয়েছিলাম, সেখানে কিন্তু কিছু উৎপাদকের গাছ কী করে তৈরি করতে হয় সেটা কিন্তু তোমাদের বুঝিয়েছিলাম। তো আজকে সেটা নিয়ে একটু বিস্তারিত আলোচনা হবে। তো চলো দেখো প্রথমটা কি বলছে, 5x, 5x আমরা দেখে বুঝতে পারছি এটা কি একটা 5x একটা একপদী, তাই তো। এটা একটা হচ্ছে একপদী, একটাই পদ আছে, এই যে 5x গোটা একটা কি একটাই পদ। 5xকে কী করতে হবে, উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। তাহলে 5x এর উৎপাদক কথাটা আমরা লিখে নেব এখানটায়, 5x এর উৎপাদক, 5x এর তার উৎপাদক কী কী হচ্ছে দেখো, আমরা কী করব 5-এর উৎপাদক বার করব। দেখো আমরা এখানে বলছিলাম যেটা জানি, আমরা কার উৎপাদক জানি, 5-এর উৎপাদক জানি। তাহলে 5-এর উৎপাদকগুলো কী হবে 1 আর কত 5, তাই তো। তার সাথে দেখো একটা এক্স গুণ আছে, তাই না, 5x মানে কি 5-এর সঙ্গে এক্স গুণ। তাহলে প্রথমে আমরা জানা যেটা উৎপাদক সেটা আমরা লিখে নিলাম, 5-এর উৎপাদক জানি 1 আর 5, তার সাথে এক্স গুণ মানে কত, আমরা 1 আর 5-এর সাথে এক্স গুণ করে দেবো। তাহলে 1-এর সঙ্গে এক্স গুণ করলে এক্স, 1-এর সঙ্গে 5 গুণ করলে 5x, ঠিক আছে। তো আশা করি বোঝাতে পারলাম। দেখো ঘাবড়ানোর কিছু না, বিষয় নয়, তোমরা যদি এটা না বুঝতে পারো দ্বিতীয় নাম্বার আমি সব অঙ্কগুলোই করাবো, ঠিক বুঝতে পারবে। দেখো পরেরটা বলছে 7 + 2x + এক্সের স্কোয়ার, ঠিক আছে। দেখো এই ক্ষেত্রে হচ্ছে 3টা পদ হচ্ছে, তাই তো। আমার একটা কি 7, আর একটা হচ্ছে 2x, আর একটা কথা হচ্ছে এক্সের স্কোয়ার। দেখো 7-এর উৎপাদক আমরা জানি কী কী হবে, 1 এবং কত 7, তাই তো। 2x এর ক্ষেত্রে দেখো 2-এর উৎপাদক কত 1 আর কত 2, তার সাথে একটা এক্স গুণ আছে, তার সাথে একটা এক্স গুণ আছে, গুণ আছে মানে কত, আমরা 1-এর সঙ্গে এক্স গুণ করবো তাহলে এক্স, 1-এর সঙ্গে 2-এর সঙ্গে এক্স গুণ করবো তাহলে কত হবে 2x, ঠিক আছে। তো আশা করি বুঝতে পারছো। দেখো তারপরটা দেখি এক্সের স্কোয়ার, এক্সের স্কোয়ার মানে কত, প্রথমে এক্সের উৎপাদক আমরা ভাববো, এক্সের স্কোয়ার মানে কি এর মধ্যে 2টা এক্স আছে, তাই তো। প্রথমে আমরা শুধু ভাববো এক্সের উৎপাদক, এক্সের ক্ষেত্রে দেখো কী কী হবে 1 এবং এক্স, তাই তো। তার সাথে আর একটা এক্সের স্কোয়ার আর একটা এক্স গুণ আছে, তাই তো। তাহলে আর একটা কী হয়ে যাবে, পুরোটা একটা উৎপাদক হয়, তার মানে আর একটা হয়ে যাচ্ছে এক্সের স্কোয়ার, পুরোটা একটা উৎপাদক হয়ে যাচ্ছে। দেখো আমি যদি বলি এখানে 6-এর উৎপাদক কী কী, তোমরা তাহলে কী কী বলবে, দেখো 1 2 3
আর 6, এই যে 6টাও তো বলবে, তাই তো? ওরকম এক্স স্কোয়ারের একটা উৎপাদক কিন্তু এক্স স্কোয়ারও কিন্তু পুরো একটা হবে। ওরকম দেখো 2x এর উৎপাদক পুরোটা একটা 2x, এরকম এখানে করেছিলাম 5x এর উৎপাদক পুরোপুরি একটা 5x। ঠিক আছে, তো আশা করি বোঝাতে পারছি। দেখো এটা এটা কটা কটা পদ আছে দেখো, 7, 2x আর এক্স স্কোয়ার, কটা পদ হলো? মোট 3টা পদ। তাহলে এটা লিখে দিতে হবে, এটা কি? ত্রিপদী। এটা হচ্ছে ত্রিপদী। ঠিক আছে, সি নাম্বার অঙ্কটা করি। দেখো সি নাম্বারে বলেছে এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস কত 1। ঠিক আছে, দেখো একই রকম করবো আমরা। এক্স স্কোয়ার, প্রথমে আমরা পদগুলো ভেঙে নিই। এক্স স্কোয়ার, এখানে একটা এক্স আর একটা কত, আর একটা পদ হচ্ছে 1 হচ্ছে ত্রিপদী। তাহলে এটা এক্স স্কোয়ারের তাহলে উৎপাদক কী হচ্ছে? তাহলে উৎপাদক একটা কী হচ্ছে তাহলে 1, আর একটা কী হচ্ছে এক্স, আর একটা হচ্ছে এক্সের স্কোয়ার। এক্সের ক্ষেত্রে 1 হবে, আর কত হবে? এক্সই হবে, তাই তো উৎপাদক। আর একের উৎপাদক তো একই হচ্ছে, তাহলে এটা কত পদ হলো? এটা আবার এটা হচ্ছে ত্রিপদী। 3টা পদ আছে, দেখতেই পাচ্ছ তোমরা। এক্স স্কোয়ার একটা পদ, এক্স একটা পদ, আর একটা কি 1 একটা পদ, 3টা পদ, তাই তো? এবার চলো ডি নম্বর অঙ্কটা করা যাক। দেখো 2x স্কোয়ার ওয়াই, এটা একটা পদ হচ্ছে, আর একটা কী পদ হচ্ছে 7। এগুলা কি পদ, তাই তো? এটা একটা পদ, এটা একটা পদ। ঠিক আছে, এবার দেখো 2x স্কোয়ারের উৎপাদক কতগুলো হবে? উৎপাদক 2x স্কোয়ার উৎপাদক কিন্তু অনেক হবে, একটু মন দিয়ে বোঝার চেষ্টা করবে। ঠিক আছে, দেখো প্রথমে আমরা কিসে জানা উৎপাদকটা লিখবো। জানা উৎপাদক আমরা কি 2 আমরা উৎপাদক জানি, তাহলে 2 এর উৎপাদকটাকে লিখবো। 2 এর উৎপাদক কত? 1 আর কত 2। 2 এর উৎপাদক কী হবে? 1 এবং 2। আর তার সাথে ভাবো এক্স প্রথমে গুণ আছে, আমরা প্রথমে এক্স স্কোয়ারে ভাববো না, প্রথমে ভাববো কি এক্স গুণ আছে। ঠিক আছে, যদি এক্স গুণ হতো তাহলে আমরা কী করতাম? এক্সের সঙ্গে প্রথমে 1কে গুণ, তাহলে কত হতো এক্স। এক্সের সঙ্গে 2কে গুণ, তাহলে কত হতো 2x। ঠিক আছে, এইটুকু মনে হয় বুঝতে পারছো। এবার তার সাথে দেখো আরও একটা এক্স স্কোয়ার নিয়ে এবার ভাববো। দেখো প্রথমে আমরা 2 এর উৎপাদক বার করলাম 1 এবং 2, তারপরে শুধু এক্স নিয়ে ভাবলাম, শুধু এক্স নিয়ে ভাববো। শুধু এক্স নিয়ে ভাবলে কী হবে? এক্সের সঙ্গে একবার 1কে গুণ, তাহলে এক্স হবে। এক্সের সঙ্গে একবার 2কে গুণ, তাহলে কত হবে 2x। এবার ভাববো আর একটা এক্স আছে, এই যে দেখো এক্স স্কোয়ার তো এবার আছে, একটা একটা করে আসবো। প্রথমে আমরা 2 নিলাম, তারপরে এক্স নিলাম, এবার আর একটা এক্স আছে, কারণ এক্স স্কোয়ার। যদি আর একটা এক্স হয় তাহলে আবার কী হবে? আবার একই রকম আর একটা এক্স দিয়ে প্রথমে যদি আবার গুণ করতাম, তাহলে আবার এক্স হতো, আবার 2x লেখা তো আছেই। শুধু তাহলে এইটুকুর সাথে আমরা এক্সটাকে গুণ করবো। আবার গুণ করলে কত হবে? এক্সের সঙ্গে এক্স গুণ করলে এক্স স্কোয়ার, আর এক্সের সঙ্গে 2x গুণ করলে কত হবে? 2x এর স্কোয়ার। ঠিক আছে, এইটুকু হয়ে গেল কিন্তু কমপ্লিট। তার সাথে দেখে এই পুরোটার সাথে ওয়াই গুণ আছে, তার মানে কি প্রথম থেকে আবার কী করতে হবে? প্রথম থেকে আবার তাকে ওয়াই দিয়ে গুণ করতে লাগবে। চলো গুণ করা শুরু করা যাক। ওয়াইয়ের সঙ্গে 1 গুণ করলে কত হবে? ওয়াই। ওয়াইয়ের সঙ্গে 2 গুণ করলে কত হবে? 2y। ওয়াইয়ের সঙ্গে এক্স গুণ করলে কত হবে? এক্স ওয়াই। ওয়াইয়ের সঙ্গে টু এক্স গুণ করলে কত হবে? 2xy। ওয়াইয়ের সঙ্গে এক্স স্কোয়ার গুণ করলে কত হবে? এক্স স্কোয়ার ওয়াই। আর ওয়াইয়ের সঙ্গে 2x স্কোয়ার ওয়াই গুণ করলে কত হবে? 2x স্কোয়ার ওয়াই। ঠিক আছে, দেখো একটুখানি জটিল কিন্তু সহজ আছে, আমি বলবো তোমরা যদি একটুখানি বোঝার চেষ্টা করো। প্রথমে আমরা কী করবো? 2 এর উৎপাদক লিখবো, তারপরে শুধু এক্সের উৎপাদক লিখবো, মানে এক্স তার সাথে 2 এর সাথে গুণ আছে এইভাবে লিখবো, তারপর আর একটা এক্স নিয়ে আসবো, আর পর শেষে যেহেতু শুধু ওয়াই আছে সেজন্য এই পুরোটার সাথে আমরা কী করবো? ওয়াইটা গুণ করে দেবো। ঠিক আছে, এই সবটার সাথে কি সবটাই কি ওয়াইয়ের সাথে গুণ, তো এই যে ওয়াইয়ের সাথে গুণ আমরা বুঝতে পারছি, শুধু ওয়াই দিয়ে গুণ করে যে তখনই পাওয়া গেল আবার। ঠিক আছে, আর সাতের উৎপাদক কী হবে? 1 এবং 7। ঠিক আছে, সাথে উৎপাদক 1 এবং 7। দেখো উৎপাদকের একটা অঙ্ক কিন্তু পরীক্ষা থাকতে পারে, এবার যেহেতু নতুন তোমাদের। তো দেখো এবার ই নাম্বার অঙ্কটা করা যাক। বলছে 2y³ প্লাস ওয়াই। প্রথমে আমরা পদগুলো লিখে নেব। পদগুলো কী কী? একটা 2y³ আর একটা কত? শুধু ওয়াই। এগুলো হচ্ছে পদ। দেখো 2y³ কী কী হবে? প্রথমে 2 উৎপাদক লিখি। 2 উৎপাদক কত? 1 এবং কত? 2। তার সাথে প্রথমে ভাববো শুধু একটা ওয়াই গুণ আছে, শুধু ভাববো একটা প্রথমে ওয়াই গুণ আছে, শুধু ওয়াই। দেখো তোমরা 3 দেখতে পাচ্ছ, আমি 3টা ঢেকে রেখেছি, শুধু ভাববো একটা ওয়াই দিয়ে গুণ আছে। তাহলে ওয়াই দিয়ে গুণ করলে কত হবে? প্রথমে শুধু ওয়াই, তারপরটা কত? ওয়াইয়ের সঙ্গে 2 গুণ করলে 2y। তারপরে ভাববো আর একটা ওয়াই। আচ্ছা y³ মানে ভাবো y³ মানে কী কী আছে? একটা ওয়াই, দুটা ওয়াই, 3টা ওয়াই আছে, তাই তো? 3টা ওয়াইয়ের গুণ মানে কি? y³ তো। তার প্রথমে একটা ওয়াই নিয়ে আমি কাজ করলাম, পরে কি আর একটা ওয়াই থাকবে? তো এই ওয়াই দিয়ে এই ওয়াইয়ের সঙ্গে ওয়াই গুণ করলে কত হবে? ওয়াই স্কোয়ার। এই ওয়াইয়ের সঙ্গে 2y গুণ করলে কত হবে? 2y এর স্কোয়ার। এবার দেখো এই 2টা ওয়াই কমপ্লিট হয়ে গেল, আরও একটা ওয়াই আছে তো, y³ যেহেতু 2টা ওয়াই আমার কমপ্লিট হয়ে গেল, আর একটা ওয়াই দিয়ে আবার গুণ করবে এটাকে, কত হবে তাহলে? ওয়াইয়ের সঙ্গে ওয়াই স্কোয়ার গুণ করলে কত হবে? ওয়াই এর কিউব।
আর ওয়াইয়ের সঙ্গে 2y স্কোয়ার গুণ করলে কত হবে 2y এর কিউব। ঠিক আছে, আমি একটা একটা করে আসবো। প্রথমে ওয়াই কিউব মানে 3টা ওয়াই আছে, প্রথমে একটা ওয়াই, তারপরে আর একটা ওয়াই, তারপরে আরও একটা ওয়াই দিয়ে আমরা গুণ করব। ঠিক আছে, এবার দেখো শুধু একটা ওয়াইয়ের উৎপাদক, এটা তো খুব সহজ, তোমরা নিজেরাই করতে পারবে। কী কী হবে, একটা 1 আর একটা কত হবে ওয়াই। ঠিক আছে, চলো এবার F নম্বর অঙ্কটা করি। আচ্ছা, এই পদগুলো বলা হচ্ছে না, এটা কিন্তু দ্বিপদ একটা, তাই তো? কটা পদ আছে এখানটায়, দ্বিপদী। এটাও তাহলে কত কত পদ হবে, এটাও তাহলে দ্বিপদী। ঠিক আছে, দুটা পদ, এই যে দেখতে পাচ্ছি, একটা পদ দুটা পদ। ঠিক আছে, চলো এবার তারপর অঙ্কটা দেখো। এই ক্ষেত্রে কটা পদ হবে, 3টা পদ। কী হবে, একটা এক্স স্কোয়ার ওয়াই, আরটা হচ্ছে এক্স ওয়াই স্কোয়ার, আর একটা হচ্ছে এক্স ওয়াই জেড। 3টা পদ, তাই তো? এর দেখো উৎপাদক, কথাটা তাহলে লিখে নিই। উৎপাদক তোমরা লিখতেও পারো, নাও লিখতে পারো। উৎপাদক এটাও বার করব, এরও আমরা উৎপাদক বার করব, ভাষাগুলো লিখে নিলাম। ঠিক আছে, প্রথমে দেখো, আমরা প্রথমে কী ভাববো, প্রথমে শুধু একটা এক্স নিয়ে ভাববো। যাই থাকুক, আমরা প্রথমে শুধু একটা এক্স নিয়ে ভাববো। শুধু একটা এক্সের উৎপাদক কী হবে 1, আর কত আসবে এক্স। ঠিক আছে, তারপরে দেখো এক্সের সাথে স্কোয়ার আছে, শুধু একটা, প্রথমে শুধু একটা এক্স নিয়ে আগে ভাবছিলাম, এখন দেখো আরও একটা এক্স আছে, কারণ এক্সের মাথায় কি স্কোয়ার আছে। তাহলে এক্স দেওয়ার এটাকে গুণ করব, এক্সের সঙ্গে 1 গুণ করলে তো এক্স হবেই, এই যে এক্স লেখা আছে। এবার এক্সের সঙ্গে এক্স গুণ করলে কত হবে, এক্সের মাথায় স্কোয়ার। ঠিক আছে, তারপরে দেখো তার সাথে ওয়াই গুণ আছে, তার সাথে ওয়াই গুণ মানে কি, পুরোটার সাথে কী করবো আমরা, ওয়াই গুণ করে দেবো। তাহলে ওয়াইয়ের সঙ্গে 1 গুণ করলে হবে ওয়াই, ওয়াইয়ের সঙ্গে এক্স গুণ করলে হবে কত এক্স ওয়াই, আর ওয়াইয়ের সঙ্গে এক্স স্কোয়ার গুণ করলে হবে কত এক্স স্কোয়ার ওয়াই। ঠিক আছে, এবার চলো এটা করা যাক। একই রকম প্রথমে আমরা ভাববো শুধু এক্স, শুধু এক্সের উৎপাদক কী কী হবে ভাবো, 1 হবে, আর একটা কত হবে এক্স হবে, তাই তো? 1 আর এক্স, তার সাথে দেখো ওয়াই স্কোয়ার আছে, ওয়াইয়ের স্কোয়ার গুণ আছে। আমরা কী ভাববো, প্রথমে শুধু একটা ওয়াই নিয়ে ভাববো। শুধু একটা যদি ওয়াই হয়, তাহলে শুধু ওয়াই দিয়ে গুণ করলে এটা কত হবে বলো, ওয়াইয়ের সঙ্গে 1 গুণ করলে হবে শুধু ওয়াই, ওয়াইয়ের সঙ্গে এক্স গুণ করলে কত হবে এক্স ওয়াই। ঠিক আছে, তার সাথে দেখো ওয়াই স্কোয়ার দেওয়া আছে, আমি শুধু একটা ওয়াই নিয়ে কিন্তু এখন কাজ করেছি, মাথায় রাখবে। ওয়াই স্কোয়ার ওয়াই কিউব যাই থাকুক, আমরা প্রথমে একটা একটা করে আসবো। ঠিক আছে, এটাই কিন্তু নিয়ম। ওয়াই স্কোয়ার মানে কি, আরও একটা এবার ওয়াই দিয়ে গুণ করবো, ওয়াইয়ের সঙ্গে ওয়াই গুণ করলে কত হবে ওয়াই স্কোয়ার, আর ওয়াইয়ের সঙ্গে এক্স ওয়াই গুণ করলে কত হবে এক্স ওয়াই এর স্কোয়ার। ঠিক আছে, এবার এক্স ওয়াই জেড। ঠিক আছে, দেখো প্রথমে শুধু এক্সের উৎপাদক নিয়ে ভাববো। শুধু এক্সের উৎপাদক কী হবে 1 আর কত এক্স, তাই তো? 1 আর এক্স। তারপরে ওয়াই নিয়ে ভাববো, শুধু ওয়াইয়ের সঙ্গে এক্স গুণ করলে শুধু, এবার ওয়াই দেখো প্রত্যেকটা নিজে নিজে একটা উৎপাদক হবে। এক্স একটা শুধু উৎপাদক, তাহলে ওয়াই একটা হবে, আর একটা কি শুধু একটা জেডও কিন্তু একটা উৎপাদক হচ্ছে। এবার দেখো দুটো ভাববো। প্রথমে শুধু এক্স ওয়াই নিয়ে ভাবি, এক্সের সঙ্গে ওয়াই, এবার এই দুটো নিয়ে ভাবি ওয়াই জেড, আর কত আরটা কী হবে জেড এক্স, তাই তো? এবার তিনটা পুরোটা একটা উৎপাদক হয়, আমরা একটু আগে বলেছিলাম ওয়াই জেড পুরোটা কিন্তু নিজে একটা উৎপাদক হবে। ঠিক আছে, তো আশা করি তোমাদের বোঝাতে পারছি, একটু মন দিয়ে বোঝার চেষ্টা করবে এটা। এক্স ওয়াইয়ের উৎপাদক তোমরা বুঝতে পারছো কত হবে, একটা 1 এক্সের জন্য, আর একটা এক্সের জন্য কত হবে 1 আর এক্স, তার সাথে ওয়াই গুণ মানে কত এক্সের সঙ্গে ওয়াই গুণ করলে এক্স ওয়াই, আর 2x ওয়াই। এটা একটু ফাঁকা দিয়ে লিখছি কারণ এটা অনেকটা বড় হবে। ঠিক আছে, একবারে উপর থেকে শুরু করি। হ্যাঁ, দেখো প্রথমে আমরা জানা উৎপাদকটা লিখবো, এটা ওয়াই স্কোয়ার হবে। জানা উৎপাদক লিখবো, কার জানা আমি উৎপাদক জানি, দূর উৎপাদক জানি। দূর উৎপাদক কী কী হবে 1 এবং 2, যে লিখে নিলাম 1 2। ঠিক আছে, তার সাথে দেখো এক্স স্কোয়ার আছে, তার মানে প্রথমে ভাববো শুধু এক্স নিয়ে ভাববো, তাহলে এক্স গুণ থাকলে কত হবে বলো, এক্স হবে, আরটা কত আসবে এক্সের সঙ্গে 2 গুণ করলে হবে 2x। ঠিক আছে, এবার ভাববো শুধু এক্স স্কোয়ার নিয়ে ভাববো। প্রথমে একটা এক্স নিলাম, এবার কত এক্স স্কোয়ার নিয়ে ভাববো, তাই তো? এক্স দিয়ে গুণ করলে আর একটাকে, এটাকে এক্স দিয়ে গুণ করলে কত হবে বলো, এক্স দিয়ে এক্সকে গুণ করলে কত হবে এক্স স্কোয়ার, আর এক্স দিয়ে 2xকে গুণ করলে কত হবে 2x এর স্কোয়ার, 2x এর স্কোয়ার। ঠিক আছে, তাহলে এক্স স্কোয়ার অব্দি আমার কমপ্লিট। এবার ওয়াই দিয়ে পুরোটাকে গুণ, ওয়াই দিয়ে এই সম্পূর্ণটাকে গুণ করে লিখতে হবে, যেটা আসবে তাকে আবার ওয়াই দিয়ে গুণ করতে হবে। এটা একটুখানি বড় অঙ্ক কিন্তু, হ্যাঁ একটুখানি মন দিয়ে দেখো। ওয়াই দিয়ে প্রথম থেকে গুণ করতেছি, ওয়াই দিয়ে 1কে গুণ করলে কত হবে ওয়াই, ওয়াই দিয়ে 2yকে গুণ করলে কত হবে, ওয়াই দিয়ে 2কে গুণ করলে কত হবে 2y, ওয়াই দিয়ে এক্সকে গুণ করলে কত হবে এক্স ওয়াই, ওয়াই দিয়ে 2xকে গুণ করলে কত হবে 2xy, ওয়াই দিয়ে এক্স স্কোয়ার গুণ করলে কত হবে এক্স স্কোয়ার ওয়াই, ওয়াই দিয়ে
2x স্কোয়ার এক্স স্কোয়ারকে গুণ করলে কত হবে 2x স্কোয়ার ওয়াই। ঠিক আছে, দেখো আমরা এতক্ষণই অবধি কমপ্লিট হয়ে গেল। এই যে ওয়াইয়ের পার্টটা আসলো এটাকে আরও একটা ওয়াই দিয়ে গুণ করে আমাকে লিখতে হবে। তো গুণগুলা করি। দেখো প্রথমে কথা হচ্ছে ওয়াই দিয়ে ওয়াইকে গুণ করলে কত হবে ওয়াই স্কোয়ার, ওয়াই দিয়ে 2y-কে গুণ করলে কত হবে 2y এর স্কোয়ার, ওয়াই দিয়ে এক্স ওয়াইকে গুণ করলে কত হবে এক্স ওয়াই এর স্কোয়ার, ওয়াই দিয়ে 2xy-কে গুণ করলে কত হবে 2xy এর স্কোয়ার, ওয়াই দিয়ে এক্স স্কোয়ার ওয়াইকে গুণ করলে কত হবে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, আর লাস্ট ওয়াই দিয়ে এক্স স্কোয়ার ওয়াই দিয়ে গুণ করলে কত হবে 2x স্কোয়ার ওয়াই এর স্কোয়ার। দেখো এত বড় একটা আসবে উৎপাদক, একটুখানি মন দিয়ে দেখার চেষ্টা করবে। প্রথমে আমরা এই যে ওয়াই দিয়ে এইটুকুটাকে করলাম আমরা ওয়াই দিয়ে গুণ করে যে এইখানে লিখলাম এতটা এখানে লিখলাম। ঠিক আছে, এবার এটাকে গুণ করছি এই যে এটাকে গুণ করছি আবার ওয়াই দিয়ে গুণ করে এই যে এতখানিটাতে লিখলাম। ঠিক আছে, এই যে এইখানটাতে লিখলাম, বুঝতে পারলে? এইটুকুটার মধ্যে ওয়াই দিয়ে গুণ করলাম, ওয়াই দিয়ে গুণ করে এখানে লিখেছি। আর এখানে তো শুধু প্রথমে এক্স দিয়ে কাজ করা হলো, তারপর এখানে শুধু একটা ওয়াই দিয়ে গুণ করে এখানে লিখলাম, আর এটাকে আবার আরেকটা ওয়াই দিয়ে গুণ করে এখানে লিখলাম, কারণ এখানে ওয়াই স্কোয়ার আছে। দেখো ঘাবড়ানোর বিষয়টা একটুখানি মন দিয়ে করার চেষ্টা করে তাহলেই পড়ে যাবে। ঠিক আছে, চলো এবার লাস্ট একটা অঙ্ক, 8 নাম্বার অঙ্কটা। 5x একটা পদ হচ্ছে আর একটা কত 2y একটা পদ হচ্ছে, তাই তো? আচ্ছা এখানে কত পদ ছিল তাহলে এটা দ্বিপদী, হ্যাঁ এটা তাহলে হচ্ছে দ্বিপদী, এটা তাহলে হচ্ছে কত দ্বিপদী, কারণ দুটা পদ আছে। ঠিক আছে, আচ্ছা 5x এর ক্ষেত্রে দেখো কী কী পদ হবে আমার উৎপাদক হবে 1 হবে 5 হবে, তার সাথে x গুণ আছে মানে কত 5x একটা হবে। 2y এর ক্ষেত্রে একটা 1 হবে, 2 এর ক্ষেত্রে 2 হবে, আর 2y এর সাথে 2y এর সাথে যেহেতু 2 গুণ আছে কত হবে 2y একটা আমার। আচ্ছা এখানে কিন্তু একটা এক্সও কিন্তু একটা আমার কিন্তু উৎপাদক হয়ে যাচ্ছে, এখানে কিন্তু এরকম একটা ওয়াই কিন্তু আমার উৎপাদক হয়ে যাবে, ওয়াই আর 2y। ঠিক আছে, তো এই ছিল তোমাদের আজকের ক্লাস। দেখো এরপরের অঙ্কগুলো আমি তোমাদের করাতে পারি, কিন্তু সেক্ষেত্রে তোমাদের একটু ক্লাসটা বড় হয়ে যাবে। তো এরপরের ক্লাসে আমরা তাহলে 4, 5, 6, 7 এবং 8-এর অঙ্কগুলো কমপ্লিট করে 6.1 কিন্তু পুরোপুরি শেষ করে ফেলবো। আজকের ক্লাসটা এটুকুই, ভালো লাগলে একটা লাইক করো, কমেন্ট করো, বন্ধুদের মধ্যে শেয়ার করো। বাই।